আবু জাহেল যখন রাস্তা যখন ছেড়ে দিলেন, বেদুর মেয়েরা যখন ওই ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেদুর মেয়েরা বলে, আবু জাহেল রে, পাগল বলেছো, জাদুঘর বলেছো, এত সুন্দর চেহারা কোন পাগল হতে পারে না, কোনো জাদুঘর হতে পারে না। পৃথিবীর মধ্যে দেখেছি বহু পাগল রয়েছে, অমলিন, পরিষ্কার না, ময়লা কাপড় পরিধান করে, কিন্তু আমরা যুবকরা জীবনে বহু যুবক দেখেছি, এত সুন্দর যুবক আমাদের জীবনে কখনো দেখি নেই। আর কি জানে পড়তেছে সুবহানাল্লাহ যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রবি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বেদুর মেয়েরা বলে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর পড়া আমাদের জীবনে কখনো দেখি নাই। আল্লাহু আকবার। আর দেখে নবী চেহারা দিয়ে তাকাইলো, চন্দ্র দিয়ে তাকাইলো। আল্লাহু আকবার। ইহুদিরা বলে, নবীজি এত সুন্দর চেহারা, আমরা চন্দ্র দিকে তাকাইলাম, নবীজির চেহারা দিকে তাকাইলাম, দেখি চন্দ্রের চাইতে 1000 গুণ বেশি নবীর চেহারা ওই সুন্দর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতাবান একমাত্র যিনি আসমানের মালিক, তামাম পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক একমাত্র কে? এই জন্য আল্লাহর নামটা যত জোরে নিবেন, জবানটা খুলে আওয়াজ করে বলবেন, লাভ আসলাম। আর একটু জোরে হন। যেহেতু আমাদের সাথে ফেরেশতা আসেনি, 2 জন ফেরেশতা আছে, তাদের নাম হলো কিরামান আসেনি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কিরামান কাতিবিন। মানুষের 2 কাঁধে 2 জন স্পেশাল ফেরেশতা রয়েছে, তাদের নাম হলো কিরামান কাতিবিন। ডান খানদের ফেরেশতার তাদের উদ্দেশ্য হলো নেক আমল লেখা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যে দেশে ওয়াজ করতাম যায়, হুজুর টান দিবেন, আমরা কাইতুয়া হয়ে পড়ি, বুঝি বা না বুঝি, এরকম আছে না? কিছু না বুঝছি, সুবহানাল্লাহ কও। আর একটু জোরে কও। আমি নরসিংদী একটা কথা বানিয়ে টান দিছিলাম, একবার সুবহানাল্লাহ। কি কও? আমি কই, চাচা কি বুঝছো সুবহানাল্লাহ বললেন? হুজুর বুঝা বুঝি নাই, টানে সুরায় ভরে। কি কও? টানে সুরে বিরায় ভরে। ও যে টান দিছুন মজা লাগছে, এলিগা সুবহানাল্লাহ কইছে। সব জায়গাতে কি সুবহানাল্লাহ হবে? মানুষ মারা গেলে দোয়া আসেনি। আর জোরা করতে গো, মানুষ মারা গেলে দোয়া আছে, ঘুমাইলেও দোয়া আছে। যেরকম ঠিক কিনা? এখন আমি একটা কথা বানিয়ে টান দিছি, একবার সুবহানাল্লাহ না বুঝছো কি টান? ভৈরব গেলাম, আশুগঞ্জ গেলাম, নরসিংদীর মতো জায়গা পাইলাম না। ভৈরব গেলাম, আশুগঞ্জ গেলাম, নরসিংদীর মতো জায়গা পাইলাম না। এই জায়গাত কি সুবহানাল্লাহ? আপনারা কই হুজুর বুঝছি না, টানে ছুড়াইয়ে পড়ে। যেহেতু রাস্তার পাশে মুক্তাসার কিছু আলোচনা করো, বেশি লম্বা করব না। ভাইয়েরা আসুন, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ফখরা বাঙ্গালের জমিন।
একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন বড় হুজুরের জমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সারা পৃথিবী দিনের দাওয়াত দিছে কি দিছে না? যেমন ফখরে বাঙাল বাহিরের দেশে গিয়াও ফখরে বাঙাল এমনিছে বাংলার ফখর। ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লামা জুবায়ের আনসারী হুজুর, যখন ঠিক কিনা দেশের বিভিন্ন জেলায় যখনও যায় ওই নামটা সবার মুখস্থ আছে। অন্যান্য বক্তার নাম না জানলেও আনসারী হুজুর কইলে সবাই চিনে, ঠিক কিনা যখন। আর এত জনপ্রিয়তা, বিশেষ করে সিলেট রাত্রে 3টার সময় 4টার সময় অপেক্ষা থাকত। এই বছর সবচাইতে প্রোগ্রাম হয়েছে সিলেট, দিনের বেলা সারা রাত। যাই হোক, এই ব্রাহ্মণবাড়িয়া বড় বড় ওলামায়ে কেরামের কারণে এই ব্রাহ্মণবাড়িয়াকে মূল্যায়ন করে, ঠিক কিনা। মুফাসসির হুজুর রহমতুল্লাহ আলাই, ফখরে বাংলা রহমতুল্লাহ আলাই, এর মুফতি নুরুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই, জোরাখন ঠিক কিনা। মুফতি মনির জামান সিরাজি হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি রহমতুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই, জোরাখন ঠিক কিনা। এই জন্য তাদের কথা স্মরণ করতে হবে, তাদের কথা স্মরণ রাখতে হবে। মুক্তাসর কিছু আলোচনা আমি আপনাদের সামনে সূরাতুল কলমের একটি গুরুত্বপূর্ণ আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে মুক্তাসর কিছু আলোচনা আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন তো ইনশাআল্লাহ জোরে। আমার আপনার নবী সকল নবীদের নবী, নবীকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। সকল নবীদের নবী, 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বরের সর্দার আমার আপনার নবী। যেরকম সুবহানাল্লাহ, আরো একটু আওয়াজ দিয়ে বলুন। ওই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? তুলনা নেই। সকল নবীদের নবী ওই নবীর উম্মত, আর এই নবী শ্রেষ্ঠ নবী। আর যে একটি কিতাব নবীজির উপরে নাজিল করছে এই কিতাবটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি? পবিত্র আল কোরআন। আছে কি নেই? এই পবিত্র আল কোরআন নবীজির উপরে নাজিল করছে কত বছরে? 23 বছরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করছে মক্কা এবং মদিনায়। মক্কা এবং মদিনাতে যেই সমস্ত সূরা মক্কা নগরীতে নাজিল করছেন ওই সমস্ত সূরার নাম হলো মাক্কিয়াতুন। মাদ্রাসা ছাত্র যারা বলে মক্কা মানে মাক্কিয়া, সুবহানাল্লাহ। যে সমস্ত সূরা দেখবেন সূরার নাম মাক্কিয়াতুন, এই সূরাটা নাজিল কোথায় হয়েছে? রাসূল মক্কাতে থাকা অবস্থা। আর রাসূল যখন মক্কা থেকে মদিনাতে গেলেন হিজরত করার পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সমস্ত সূরার নাম হলো মাদানিয়াতুন। কি? মাদানিয়াতুন। এই সমস্ত সূরার নাম। এখন আসুন, আমার নাম আছে, আপনার নাম আছে, কোরআনের নাম আছে নি? কোরআনের নাম কজন জানেন? নিজের নামটা জানি, নিজে পৃথিবীতে কবে জন্মগ্রহণ করেছেন তারও ডেট আছে কি নেই, তারিখ আছে কি নেই? কোরআন এই পৃথিবীতে আগমন হয়েছে, এই পৃথিবীর মধ্যে কোরআনের তারিখ আসেনি। আর একটু জোরে হন, আগে নাম বলি। আল্লাহ পাক বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় আমি সম্মানিত কোরআন, কোরআনের নামই সম্মানিত। জোরে হন না সুবহানাল্লাহ। আবার কোরআন শরীফকে কি উযু ছাড়া ধরা যাবে? আর এটা তো পবিত্র জিনিস। কোরআন শরীফ বই বস্তু আপনি ধরতে পারে, কিন্তু কোরআনকে উযু ছাড়া ধরা যাবে? মুখস্থ তেলাওয়াত করতে পারেন, কিন্তু কোরআনকে যখন স্পর্শ করবেন, ধরবেন, তখন উযু করতে হবে। কে বলছেন? আরো জোরে হোক। আল্লাহ কো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এমন একটি কোরআন শরীফ
উজু ছাড়া ধরা যাবে? কেমন কোরআন! এই কোরআনকে আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করছেন দিনে না রাত্রে? ঘুমাই গেছেন গা? দিনে না রাত্রে? আমরা অনেকে জানি না, রাত্রে নাজিল করছে। সুবহানাল্লাহ কই। একটা কোরআনের সূরা হয়ে আছে নির্দিষ্ট সূরা, সূরাতুল লাইলাতুল কদর, সূরাতুল কদর, ঠিক কিনা জোরে কই। এখন আসুন, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যে কোরআন নাজিল করছেন রাত্রে না দিনে? কার কথা? আল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করছেন লাইলাতুল কদর, রাত্রে যখন। সুবহানাল্লাহ। এখন আসুন, আমি এই দিকে যাব না। কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম অনেক বেশি। সামনে যদি কোরআনের মাস আসতেছে, রমজান মাস। হুজুর খুদা আমার পূর্বে অনেক সুন্দর আলোচনা করছেন। এই জন্য আসুন, নবীজির উপরে যে কোরআন নাজিল করছেন এই কোরআনের দাওয়াত দিছিনি? নবীজি দাওয়াত দিছিনি? তাই মক্কা এবং মদিনায় কোরআনের দাওয়াত দিছে কি দিছে না? এখন আসুন, বালা মানুষের শত্রু কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। বালা মানুষের শত্রু অনেক বেশি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি করে কোরআন তেলাওয়াত করে, আপনাকে বলতো বাপ ধরছে, ফিসাব ছাড়ছে, যেরকম, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শত্রু ছিল, প্রধান শত্রু, মিস্টার আবু জাহিল। আর যেরকম মিস্টার আবু জাহিল রাসূলের প্রধান শত্রু ছিল। শত্রু হইল গোপনে গোপনে মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী বিশ্ব হবে রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ শেষ রজনীতে তেলাওয়াত করতেছে। আবু জাহিলকে মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে। আরো জোরে এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে আওয়াজ হইতো। আরো জোরে হল। আবু জাহিলকে মুহাম্মদ নবীর কণ্ঠ তেলাওয়াত তো শোনা যাইতেছে। এখন শুনবো, এখন যাব, ফজর আজান দিবে, এই মুহূর্তে নবীর কাছে গেলেন, তেলাওয়াত শুনে বের হয়ে যাবে, আজান শেষ, মানুষ তো দেখে ফেলবে। আবু জাহিল নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। রাস্তার মধ্যে আবু জাহিলের সাথে সাক্ষাৎ হয়ে গেল কয়েকদিন কাফেরের সাথে। কাফেররা কয়, হে আবু জাহেল, কোথায় গেছিলে? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছি। তুমি না নিষেধ দিছো মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনবে না? ওর বেশি বুঝিস না। আমি কেন শুনে আমি না জানি। সুবহানাল্লাহ। আর একটু সামনে যখন গেলেন, আবু জাহিলকে আরেকজন কাফের কয়, হে আবু জাহেল, কোথায় গেছিলে? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছি। তুমি যে নিষেধ দিছো মুহাম্মদের কণ্ঠে যারা তেলাওয়াত শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অপবাদ দেওয়া হবে। কইস না, মুহাম্মদের কণ্ঠে যে রাত্রে আমি শুনতে পারি না, আমি আবু জাহিলের চোখে ঘুম ধরে না। আর একটু জোরে হন। আর একটু সামনে যখন গেলেন, মুনাফিক, সবচেয়ে খারাপ মুনাফিক, যখন, ঠিক কিনা? মুনাফিক কিন্তু অনেক খারাপ। আপনার সাথে ওটা বসা করবে, আপনার বিরুদ্ধে লাগাই দিব। এই সমাজে নাই? মুনাফিক সুরত লাগে না, মাথার ফাঁক জুইতে দাঁড়িয়ে হইতে পারে, বা পাবলিকও হইতে পারে, এরকম আছে না? মুনাফিক কিন্তু চলছে কিছুদিন আগে, যেরকম, ঠিক কিনা? এগুলো বাদ দিই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা কয়, হে আবু জাহেল, কোথায় গেছিলে? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছি। তাহলে আজকে তোমার সাথে ফাইনাল খেলা হবে। তুমি মুহাম্মদকে পাগল বলো, জাদুঘর বলো, আবার মুহাম্মদকে আবার মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনো, এই জিনিসটা তো হতে পারে না। আমি কেন শুনি তুমি তো জানো। আবু জাহেল আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আবু জাহিল কাফেরদের গলা গখরা বলে, কাফেররা
আমি আবু জাহেল মুহাম্মদের কণ্ঠ কেন তেলাওয়াত শুনি, কেন তেলাওয়াত শুনি? কাফেররা জানুনি তোমরা প্রশ্ন করতে পারো আবু জাহেল আমি কেন মুহাম্মদের কণ্ঠ কেন তেলাওয়াত শুনি? এই জন্য শুনি। আবার বলতে পারো মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনে কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে না? আবু জাহেল কাফেরদেরকে লক্ষ্য করা বলে কাফেররা এই জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করি না, এই জন্য কালিমা পড়ে না। এক কাফেররা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি বাপদাদা ধর্মের মধ্যে শৃঙ্খলা লাগবে, নেতাগিরি থাকবে না। এই জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করি না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি সত্য, নবীজি যে উপরে যে কিতাব নাযিল করেছে এই কিতাব সত্য, আসমান সত্য, আল্লাহ সত্য। নবীজির উপরে যে কোরআন নাযিল করেছে এই কোরআন সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। যখন সুবহানাল্লাহ বাইরা শুনলেন জানেননি আবুল হিকাম কি নাম? প্রথম একটা লকব আছিল আবুল হিকাম মানে বুদ্ধির পিতা। কি ইঞ্জিনিয়ার হলে একটা তার লকব থাকেনি, হাফিজ সাহেবের একটা লকব থাকেনি। আবু জাহেলের প্রথম নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। অনেক সময় দেখবেন দেশের মধ্যে আপনাদের এলাকাতে হতে পারে বা আমাদের এলাকাতেও বহু মানুষ আছে অনেক শিক্ষিত হইয়া ঋণ নষ্ট হয়েছে। আবুল তাবুল গা নাম প্রথম শিক্ষিত ছিল, অনেক নাম দাম ছিল, কিন্তু বেশি কথা বলার কারণে লাস্টে পাগল হয়েছে। যেরকম ঠিক কিনা এরকম আছে। আবু জাহেলের প্রথম নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। যখন নবীর সাথে বেয়াদবি করতে শুরু করলো, নবীকে পাগল কর, নবীকে জাদুঘর কর, তখন থেকে তার লকব হয়ে গেছে আবু জাহেল। রসুলকে যারা গালি দিবে, রসুলকে যারা ব্যঙ্গ করবে, রসুলকে যারা পাগল বলবে, জাদুঘর বলবে, কি সুস্থ মানুষ না অসুস্থ? আর একটু যারা হন অসুস্থ মানুষটা জানে নবী তো সুস্থ মানুষ, নবী তো সকল নবীদের নবী। একদিন আবু জাহিল্লা গেটের সামনে দাঁড়ায় রয়েছে, জানে মুহাম্মদের চেহারা এত সুন্দর, কোন কাফেররা মুহাম্মদকে দেখলেই কালিমা পড়ে। আর একটু জোরে হন না। আবু জাহিল্লা গেটের সামনে দাঁড়ায় রয়েছে, একজন লোক যেন প্রবেশ না করতে পারে, কারণ নবীর চেহারা সুন্দর আর নবী যে মধুর কণ্ঠ তেলাওয়াত শুনল তো মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়েকজন বিদুর্মীরা রাস্তা দিয়ে আবু জাহিলের রাস্তা দিয়ে রওনা দিয়েছে। বিদুর্মীরা রাত দেখে আবু জাহিল্লা দাঁড়ায় রয়েছে, কাফেরদের লিডার। যেরকম ঠিক কিনা এই জায়গার মধ্যে রাত্রে 2টা-3টার সময় একটা লোক দাঁড়ায় থাকে, পরিচিত লোক, আপনি সন্দেহ করবেন নি? ঘুমাই গেছে গা, সন্দেহ করবেন না? এই কেন দাঁড়িয়ে রয়েছো? তুই সর্দার সাহেব, রাত্রে 3টা বাজে আর কেউ নাই, তুই একজন। আপনি ধারণা করবেন মনে মনে কাহিনী আছে। যেরকম ঠিক কিনা আবু জাহিল্লা যখন রাত্রে দাঁড়িয়ে রয়েছে, বিদুর্মীরা কি করে এত কাটপা কাফের লিডার, কাফেরদের সর্দার, এই লোকটা এত রাত্রে দাঁড়িয়ে রয়েছে, অবশ্য মতলব আছে। যেরকম ঠিক কিনা তখন ইহুদিরা কয়, এ আবু জাহেল গভীর রাতে এত রাত্র হয়ে গেল, রাত 3টা হয়ে গেল, আবু জাহেল রে কেন দাঁড়িয়ে আসো, কেন দাঁড়িয়ে আসো? আবু জাহেল কিছু বলে না। ইহুদিরা বলে, আবু জাহেল রে এই জন্য এখানে কেন দাঁড়িয়ে আসো? আবু জাহেল বলে, বিদ্রোহীরা রে এখানে কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই জন্য দাঁড়িয়ে আছি। বেদুর্মীরা বলে, আবু জাহেল রে কিসের গুরুত্বপূর্ণ কাজ, কি জন্য দাঁড়িয়ে আছো? আবু জাহেল বলে, একজন পাগল আছে, একজন জাদুঘর আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে, আবু জাহেল কেন গুরুত্বপূর্ণ কাজ,
আবু জাহল, তুমি বলেছো একজন পাগল আছে, একজন জাদুঘর আছে। কেমন পাগল? না দেখি কেন দেখে একটা কদম সামনে বাড়বো না। আবু জাহল রে, গেট ছেড়ে দে, গেট ছেড়ে দে। আবু জাহল না জানে বিদুর্মীরা যদি প্রবেশ করে মুহাম্মদের নবী চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ জানে যদি ছেড়ে দিই মুহাম্মদ তো সুন্দর, সুবহানাল্লাহ কর। পৃথিবীতে যত মানুষ আসবে সবচেয়ে সুন্দর নবীজি, সুবহানাল্লাহ। আবু জাহল যখন রাস্তা যখন ছেড়ে দিলেন, বেদুর্মীরা যখন ওই ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেদুর্মীরা বলে, আবু জাহল রে, পাগল বলেছো, জাদুঘর বলেছো, এত সুন্দর চেহারা কোন পাগল হতে পারে না, কখনো জাদুঘর হতে পারে না। পৃথিবীর মধ্যে দেখেছি বহু পাগল রয়েছে অমলিন, পরিষ্কার না, ময়লা কাপড় পরিধান করে। কিন্তু আমরা যুবকরা জীবনে বহু যুবক দেখেছি, এত সুন্দর যুবক আমাদের জীবনে কখনো দেখি নেই। আর কি জানে পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতে পারবেন তো? এটা কবরবাসীর স্মরণে মাহফিল। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভ না লস? আপনার আল্লাহু আকবার বলতে হবে, পারবেন? আপনাদের লাভ হবে, আমার লাভ হবে, কবরবাসীর লাভ হবে। যেরকম ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রবি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বেদুর্মীরা বলে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর পড়া আমাদের জীবনে কখনো দেখি নাই। আল্লাহু আকবার। আর দেখে নবী চেহারা দিয়ে তাকাইলো, চন্দ্র দিয়ে তাকাইলো। আল্লাহু আকবার। ইহুদিরা বলে, নবীজি এত সুন্দর চেহারা, আমরা চন্দ্র দিকে তাকাইলাম, নবীজি চেহারা দিকে তাকাইলাম, দেখি চন্দ্রের চাইতে 1000 গুণ বেশি নবী চেহারা ওই সুন্দর। লা ইলাহা, হ্যাঁ আওয়াজ দিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের হুরপুরিরা করছে ওই নাম জপনা, শুনবে দারি ওলিরা ওই করছে ওই নাম সাধনা। লা ইলাহা, মাশাআল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের দাম বেশি কিনা?
আর আমাদের নবী হলো সকল নবীদের নবী, শেষ নবী। আর কোন নবী আসবে? আর কিছু হোক, কিছু নামদারি মুসলমান কিছু আছেন দাবি করে না, এরা মুসলমান না, এরা কাফের কাদিয়ানি, ঠিক কিনা? যেরকম আমরা বিশ্বাসী হলো আমাদের নবী ওই প্রধান অতিথি, শেষ নবী। আর কোন নবী আসবে? আর ওই নবীর উম্মতের, ওই নবী আমরা উম্মত, নবীজির অনুসরণ করতে হবে কি হবে না? নবীজির আদর্শ পালন করলে লাভ না লস? আর কিছু হল, কেমনে আদর্শ কেমনে পালন করবেন? তরিকা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীর তরিকা ছাড়া যদি ইবাদত করি আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর একটু যেরকম সামনে মাহে রমজান মাস আসতেছে, এই মাসটার নাম হলো কোরআনের মাস। ওইদিকে বলে ঘুমাই গেছেন, সামনে মাহে রমজান আসতেছে, এই মাসটার নাম কি? কোরআনের মাস। আরো যেরকম কোরআনের মাসকে সামনে রেখে কিছু রমজান মাসে তো আমার পূর্বে বিশিষ্ট আলেমীদের মুফাসসিরে কোরআন মুফতি আব্দুল মুনাইম খান আনসারী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি দিকে যাব না, তারপরে কয়েকটা কথা দরকার আছে কি নাই? আর গুজরা খান, কোরআনের মাস সামনে আসতেছে। দিনের বেলা রোজা রাখা, রাত্রে বেলা কিয়ামুল লাইল, তারাবি নামাজ আসেনি? ঘুমাই গেছেন, একটু আওয়াজ করে। তারাবি নামাজ আসেনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমরা শুরুর দিকে এই পর্যন্ত 20 রাকাত তারাবি নামাজ পড়ছি। এদিকে মনে নাই কত রাকাত তারাবি নামাজ? 20 রাকাত তারাবি নামাজ এই পর্যন্ত, শুরুর দিকে নিয়ে এই পর্যন্ত এখনো আমরা তারাবি নামাজ ফখরে বাঙালির জমিন, বড় হুজুরের জমিনের মধ্যে আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়তেছি, যেরকম, ঠিক কিনা? এখন নতুন নতুন কিছু মুসল্লি বাড়িছে, কিছু বাটপার সিটার বাড়িছে, 8 রাকাত তারাবি পড়লে হলে না। আর একটু যেরকম তারাবি নামাজ কয় রাকাত? যেরকম কয় রাকাত? তারাবি নামাজ 20 রাকাত, 8 রাকাত তারাবি নাই। এই বাটপারে কমায় ফেরে যেতে পারি, যেরকম, ঠিক কিনা? অনেকে 12 রাকাত পড়ে। 11 মাস আপনি গুনাহ করছেন। কত মাস? 11 মাস আপনি গুনাহ করছেন, অবহেলা করছেন, নামাজের দিকে অবহেলা করছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে অবহেলা করছেন। রমজান মাস পায়ও যদি এই কম ইবাদত করেন হবে? আর কিছু রকম। এই জন্য রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে কি হবে না? আর একটু জোরে আমাদের নবী সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নিষ্পাপ নবী, নবীর কোনো গুনাহ নাই। ওই নবীজি ওই রমজান মাসের 2 মাস আগ থেকে দোয়া পড়তেননি? সুবহানাল্লাহ। যেরকম নবীজি শ্রেষ্ঠ নবী হওয়ার পরও 2 মাস আগ থেকে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে রহমত বরকত দান করো। এই রহমত বরকতের মাধ্যমে যেন রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছাই দেবে। আর একটু জোরে হল, নবী দোয়া করছে, রহমত বরকত দরকার আছে কি নাই? এই জন্য রমজান মাসের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগে আমরা ছোটকালে দেখছি রমজান মাসে আগে 2-3 মাস আগ থেকে আমরা প্রস্তুতি নিছি, কোন সময় রমজান মাস আইব, সিহরি খামো, ইফতার খামো, যেরকম, ঠিক কিনা? আর মসজিদে একটা আনন্দ হয়ে যায় ইফতারের জন্য। কি সিরিয়াল ধরতো, কি সুন্দর লাগতো ইফতারের জন্য। আল্লাহ, মসজিদে বারান্দা ভরপুর হয়ে যেত ইফতারের সিরিয়াল। ছোট মানুষ বড় মানুষ একসাথে বসে বসে ইফতার করছে, যেরকম, ঠিক কিনা? আজকে কি নাই? এরকম সুন্দর আছে? আহ, যারা যারা ইফতার করি, যেরকম, ঠিক কিনা? ফাললে বিশেষ করে টাউনের মধ্যে দেখবেন বড় বড় বিল্ডিংয়ের গেট লাগাই দেয় ইফতার সময়। ঘুমাই গেছেন গা? এই জন্য আমি দিকে যাব না। রমজান মাস আসতেছে, যেহেতু একবারে নিকটবর্তী, আগামী 18ই ফেব্রুয়ারি দিনগত রাত্রে বা এই আপনার সেহরি হতে পারে, তারাবি হতে পারে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যেরকম, ঠিক কিনা? জানলা রমজান মাস সামনে আসতেছে, কারণ আরেক রমজান পাবি কি পাবেন কোন গ্যারান্টি আছে? গত বছর আমি শুনেছি অনেক মানুষ এই উত্তর সোহেলপুর এই পাড়া
বহু মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, বহু মানুষ অসুস্থ। আগামী বছর এখান থেকে অনেক যুবক, অনেক মুরব্বীরা অনেকেই চলে যাবে, গ্যারান্টি আছে। এখানে দেখছে উত্তর সহিলপুর, উত্তরপাড়া, উত্তর সহিলপুর এই এলাকার মানুষ কবরবাসীর স্মরণে এই প্রবাসীরা সহযোগিতা করেছেন তাদের রুহের মাগফিরাতের দোয়ার জন্য, ঠিক কিনা জোরে হল। এই জন্য তাদের জন্য দোয়া দরকার আছে কি নাই? এই জন্য বেশি লম্বা হবে না আমার ভাইয়েরা। আসুন, আমার আপনার নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী, এই নবীকে কাফেরা কষ্ট কম দিছে না বেশি দিছে? আর একটু জোরে হল। নবী জুড়ে একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হলো কালো সাহাবী। চেহারা ছিল কালো কিন্তু ঈমান ছিল সুন্দর। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন মানুষটা দেখতে কালা কিন্তু তার অন্তর সুন্দর, তার কণ্ঠ সুন্দর, আছে কি নাই? দেখবেন রেল স্টেশনের মধ্যে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় দেখবেন দেখতে তেমন চেহারা সুন্দর না কিন্তু তার তার আওয়াজ শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায়। আর পুজোরা হয় নবীজির সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কালো ছিল কিন্তু ঈমান আছে 100। সুবহানাল্লাহ। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন কাফেররা ডাক দেবে, এ বেলাল, তুমি মুহাম্মদ ধর্ম গ্রহণ করছো, সময় থাকতে ইসলাম ছেড়ে দাও। বেলাল হাফসি কর, ইসলাম গ্রহণ করছি, যতই নির্যাতন আসুক আমি ইসলাম ছাড়ব না। সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল অনেক খাঁটি, মজবুত। ওয়াল সাবিত আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবীজিন সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী। দেখতে তেমন সুন্দর ছিল না, চামড়া কালো ছিল কিন্তু ঈমান সুন্দর ছিল। বেলাল ইসলাম যখন গ্রহণ করলেন, কালিমা পড়ে যখন মুসলমান হলেন, নবীজি হাতের যখন কালিমা করে মুসলমান হলে, ভাইরা লক্ষ্য করে তাকিয়ে দেখুন কাফেররা ডাক দিয়ে বলে, হে বেলাল, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। হে বেলাল, মুহাম্মাদের ধর্ম যদি না ছাড়ো তোমাকে আঘাত দেওয়া হবে, নির্যাতন করা হবে, এইভাবে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। বেলাল রে, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও। ভাইরা লক্ষ্য করে তাকিয়ে দেখুন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাহাবী কাফেররা এত কঠিন কষ্ট দিতেন, এমনকি মরুভূমিতে নিয়া বালুর উপরে শুয়াইয়া বুকের মধ্যে চাপ দিতেন। হে বেলাল, মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো, এখন সময় আছে। আল্লাহু আকবার। বেলাল রে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও। আল্লাহু আকবার। বেলাল হাফসি বলে, কাফেররা তোমাদের উদ্দেশ্য হলো আমি বেলালকে নির্যাতন করলে, আমাকে আঘাত দিলে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। কাফেররা রে, আমি কালো সাহাবী হতে পারি, নবী ইসলাম গ্রহণ করেছি, যত আঘাত দো, নির্যাতন করো, ইসলাম গ্রহণ করেছি, একটা মুহূর্তের জন্য আমি বেলাল ঈমান ছাড়ব না। যখন সুবহানাল্লাহ। বাইরে শুন, ওই সাহাবী, কালো সাহাবী, কঠিন অবস্থা, কাফেররা কত কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। বেলালকে যখন আঘাত দে, বেলাল হাফসির জবান থেকে বলা হয় আহাদ, আহাদ। সুবহানাল্লাহ। এত কষ্ট দিছে কিন্তু ইসলাম ছাড়ছে না। আমরা যদি ইসলামের জন্য আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বরকাতুহু এইভাবে যদি ইসলামের ডাক দেয়, কোরআনের জন্য ডাক দেওয়া হয়, পুলিশের বাসে কল দিলে সব গড়ে যাবো, যখন ঠিক কিনা? এই জন্য না, সবসময় কি থাকতে হবে? ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে, কোরআনের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আসছি একা, আবার যেতে হবে একা, সঙ্গে কেহ যাবে। যতই বাহাদুর হোক, যতই নেতাগিরি হোক, যতই সর্দার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কিন্তু একদিন এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যেতে হবে। এই জন্য ঈমান নিয়ে যেতে হবে। ঈমান আনছি কার উপর? আরো যেরকম
ইমান নিয়ে কবরে যেতে হবে, কারণ আমার সঙ্গে কেউ যাবে না, আমাদের মালিককে। আর একটু যেরকম আমরা কার ইবাদত করি, কার পূজা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। সাহাবাই কেরাম জুতার ফিতা ছিঁড়ে গেছে গা, জুতা নষ্ট হয়ে গেছে গা, সাহাবিরা নামাজ ফেরা আল্লাহর কাছে সাহায্য চাইছে। সুবহানাল্লাহ। আর আমরা কিছু মহিলা নষ্ট, কিছু মহিলা আছে নষ্ট, কিছু পুরুষ আছে করমপুর কেল্লা বাবার দরবারে যায়। যেরকম কি জীবন দিছেন কে? আর যেরকম জীবনকে কোনো বন্ধ দিছে কে দিছে? আল্লাহ কথা قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ কো নিশ্চয় আমার জন্য নামাজ। কার জন্য নামাজ পড়ি? জোরে বলেন, আমার জন্য নামাজ, আমার জন্য কুরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ, সব কিছু একমাত্র কার জন্য হবে? আর একটু জোরে কর। আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান মাসে রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান মাসে কোরআন তেলাওয়াত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান মাসে সেহরি খাবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান মাসে আমরা ইফতার করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক কিনা? কোনো মানুষ যখন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থা সর্বক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে? আর একটু জোরে হল, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই রমজান মাস আসতেছে, দেখবেন অনেক মানুষ যদি সত্যিকারে আপনি মনে করেন কিছু মুসলমান আছে, মুরব্বীর মধ্যে কিছু মুসলমান যুবক আছে, রমজান মাসে ওই যে শ্বাসটল দোকানে দোকানে শ্বাসটলের সামনে পর্দা টাঙ্গানি দেখবেন, কালো পর্দা টাঙ্গাইব, লাল পর্দা টাঙ্গাইয়া পেট ভইরা বের হবে, মুখটা টিস্যু দিয়ে মুছবো আর বুঝাইব আমার মতো রোজাদার আর পৃথিবীতে নেই। যখন ঠিক কিনা? দেখবেন আগে আমরা দেখছি উলামায়ে কেরাম যারা ছোটখানে আমরা দেখছি রমজান মাস আসলে 2-3 দিন আগে আমরা মিছিল দিছি বেরোজগারের বিরুদ্ধে, কোনো দোকান ফাট যেন খোলা না থাকে। যখন ঠিক কিনা? এখন দিবেন মিছিল 12টা বাজায় দিব, কারণ যে মিছিল দিত ওই বেরোজগার। যখন ঠিক কিনা? দারো আরকাম মাদ্রাসা 2001 সাল, আমি অদম মানুষ, 2001 সাল 25-26 বছর হয়ে গেছে। আমরা ওই রমজান মাস আসলে রাস্তার মধ্যে মিছিল দিছি বেরোজগারের বিরুদ্ধে, দোকানের বিরুদ্ধে, কিন্তু আজকে কটা মিছিল দেয়? আহা, এই জন্য আজকে শান্তি নাই, ঘরে ঘরে হিংসা বিদ্বেষ। যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম ঠিক কিনা? বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়লে সাহায্য চাইতে হবে তার কাছে। আর একটু যেরকম, কারণ আপনার ইমান আপনার সাথে যাবে, আপনার আমল আপনার সাথে যাবে, আপনার সাথে আপনার ইমান আপনার সাথে যাবে, আপনার সাথে আপনার বন্ধু যাবে না। এই যে আপনার সাথে অনেকে আছে উঠা বসা করছে, ওলামায়ে কেরাম অনেকে উঠা বসা করছে, আজকে অনেকেই চলে গেছে কবরে। তারা বুঝে কি অবস্থা, কবরের মধ্যে বিল্ডিং আছে, বালিশ আছে, সুন্দর বিছানা আছে, কিন্তু একা একা নীরব নিস্তব্ধ জায়গা, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। চলেই যেতে হবে সেখানে যাওয়ার আগে আমার ইমানকে সুন্দর। আর একটু যখন ঠিক কিনা? আমরা কার ইবাদত করব? আর একটু জোরে হল। আমি গত বছর ভারতে গেছিলাম, ভারতে 5 বার গেছি, আসাম সহ গুয়াহাটি সহ। সেখানে যাওয়ার পরে গিয়া দেখি ওই 50 টাকা 100 টাকা মূর্তি বিক্রি করে। মূর্তি বুঝেননি? ও পূজা দেন করে হিন্দুরা, মূর্তি বিক্রি করে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? কই আর মালিক বিলে। আমরা তো মুসলমান জানি আমাদের মালিক তাম পৃথিবীর মালিক একমাত্র। আর একটু জোরে হন, ক্ষমতা কে দিছেন? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন
কাদির। সকল ক্ষমতাবান একমাত্র বিপদের মধ্যে বললে আল্লাহকে ডাক দিব, বিপদ না থাকলেও সাহায্য সাবে মানুষের কাছে নত হওয়া যাবে, মাজার গিয়ে সেজদা দিবে। এই 50 টাকা মূর্তি বিক্রি করে পকেটে করে নিতেছে। আমি বলি, আমি জিজ্ঞাসা করলাম, মূর্তি তো ক্ষমতা নাই, কারণ আপনাদের মালিক আমার মালিক, সব কিছুর মালিক একমাত্র। আর একটু জোরে হল মুয়াজ্জিন সাহেব, পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদে মুয়াজ্জিন সাহেব একটা বাক্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শেষ বাক্যের মধ্যে বলিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? মুয়াজ্জিন সাহেব প্রথম বাক্যের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, যেরকম ঠিক কিনা। আর লাস্টটা কো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, যেরকম ঠিক কিনা। ভাইয়েরা আসুন, হ্যাঁ, এই মূর্তি পূজা করে, তাগুতের পূজা করে। একদিন আবু জাহিল্লা দেখেন, সে নিজে কাপটা কাফের হওয়ার পরও প্রমাণ হয়ে গেল মূর্তির কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা। সে একদিন লম্বা সফরের মধ্যে রওনা দিছে, পকেটে করে একটা মূর্তি নিছে। যেতে যেতে বহু লম্বা সফরে ক্লান্ত হয়ে গেছে, 1 নাম্বার ধরছে। এরপরে মুনাজাত দিলাম, কই নাম্বার? আবু জাহিলের 1 নাম্বার ধরছে। আবু জাহিলের 1 নাম্বার ধরতে গিয়া প্রস্রাব করবে, সাথে কি আছে? মূর্তি আসেনি। এটা বিলে সম্মানিত, তার বিলে একজন সম্মানিত শ্রদ্ধেয় বলে। কিন্তু আবু জাহিল আমি তো এখন প্রস্রাব করুন, সাথে তো আমার একটা সম্মান, একটি জিনিস আছে, এটার সাথে যদি তাকে, এটা একটা ইজ্জত আছে, ঠিক কিনা। তার বেলে ইজ্জত আছে, পকেটও রেখে প্রস্রাব করলে এটা সরল, এটা সরাইলাই, এটা সম্মানের জাগাত রাখে। আবু জাহিল এটা সরায়া, আবু জাহিল্লা প্রস্রাব করতেছে, জিনিসটা আরেক দিকে ট্যাক লাগাইছে। আবু জাহিল্লা প্রস্রাব করতেছে, প্রস্রাব করলে আওয়াজ আসে, যখন আসেনি সরসর আওয়াজ। কিন্তু আবু জাহিলের যে আওয়াজটা পিছনে কি আওয়াজ? আবু জাহিল কিরে, আমি প্রস্রাব করে আমার আওয়াজও, কিন্তু কোনো মানুষ নাই, আমার মতো সরসর পিছে কিসের আওয়াজ? দেহে কুত্তা ইচ্ছা মতে সুবাইতেছে, প্রস্রাব করতেছে। আবু জাহিল গাড়ি, তোর আমি সম্মান করি, ইজ্জত দে, শ্রদ্ধি হ, তোর মনে করি আজকে বুঝছি তুই তো খুদা নারী, তুই তো বেহুদা, যেরকম ঠিক কিনা। বেহুদার লাইকা লাভ নাই, যেরকম ঠিক কিনা। এরাও ক মালিককে, আর একটু জোরে হল, আর একটু জোরে হল, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে জোরে একটু, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে জানি একমাত্র আমাদের মালিককে ইবাদত করব কার? বন্দি করব কার? রমজান মাসে রোজা রাখবো কাকে সন্তুষ্টির জন্য? কোরআন তেলাওয়াত করব কাকে সন্তুষ্ট করার জন্য? আর কিছু রকম আমি ডাইরেক্ট একটা প্রমাণ, ব্রাহ্মণবাড়িয়া অবদা শুনছেন, দাঁতেরা অবদা গেট, রমজান মাসে দিনের বেলা মনে হয় 12টার সময় হবে, একজন মুরব্বী 60-65 বছর, দাড়ি সাদা, দিনের বেলা রমজান মাসে, আমি রোজাদার কিন্তু মুরব্বী কি কা ফানসালা নাউজুবিল্লাহ। আমি কই মুরব্বী সাহেব, এ মুরব্বী সাহেব, পরিচিত লোক হয়ে আপনাদের ফান সাবাইতেছেন, রমজান মাস, আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি রোজা রাখছি, আমি ছোট মানুষ, ছাত্র মানুষ, আপনার 60-65 বছর বয়স হয়ে যাবে, আপনার রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে কিছু বাটপার আছে না, প্রকাশ্য বিড়ি টানে, যখন প্রকাশ্যে বিড়ি টানে, প্রকাশ্যে চা খা, তোমার চরিত্র যে নষ্ট হয়ে গেছে, নষ্ট জায়গা যাবে, তুমি কেন আরেকজনকে কষ্ট দেবো, যখন ঠিক কিনা।
আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনাদের ফান সাবাইতেছেন রমজান মাস, তো হুজুর ফান সাবাইলো ইমানরা অনেক শক্ত। নাউজুবিল্লাহ, এরকম আছে না, মস্কারি করে, টাটকা মস্কারি করে। এই জন্য রমজান মাসের প্রস্তুতি দরকার আছে কি নেই? হ্যাঁ, এখন থেকে নিতে হবে। রমজানের একটা প্রস্তুতি আছে, পোশাকের একটা প্রস্তুতি আছে। আমরা নামাজ পড়ি, শ্বশুর বাড়ি গেলে কি সুন্দর সুন্দর জামা পরি, যেরকম ঠিক কিনা, কিন্তু মসজিদে গেলে ফাড়া কাপড়টা হয়ে গেলে বোঝা যায় তার মতো গরিব পৃথিবীতে নেই। মুসলিম একজন মুসলিম, একজন মহিলা নতুন মুসলমান হয়েছে। ভাইয়ারা শুন দেখেন, একজন মহিলা নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পূর্বে প্রত্যেকটি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন কাপড় প্রস্তুতি করে। সুবহানাল্লাহ। আরেকটু যেরকম মহিলা, ওই মুসলিম মহিলাকে বলেন, এ মহিলা তুমি কেন একটা কাপড় দিয়ে তুমি ফজর নামাজটা পড়তে পারো, জোহর নামাজ পড়তে পারো, আসর নামাজ পড়তে পারো, মাগরিবের নামাজ পড়তে পারো, এশার নামাজ পড়তে পারো। মহিলারে কেন কেন তুমি 5 বার নামাজ পড়ো, 5টি নতুন কাপড় পরিধান করো? মহিলারা শোনো, আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু জামিউল ইউহিব্বুল জামাল। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্নকে আল্লাহ ভালোবাসে, যেরকম ঠিক কিনা। এই জন্য বন্দিগি করলো পুরস্কার দরকার আছে কি নাই? যেমন নামাজে ফরজ 13টি আছে, বাহিরে ভিতরে 13 ফরজ আছে কি নাই? এর মধ্যে দেখবেন শরীর পাক, কাপড় পাক। নামাজও পড়লে সহি শুদ্ধ হতে হলে পবিত্র দরকার আছে কি নাই? এই জন্য আপনি তারাবি নামাজ পড়বেন, একটা সুন্দর একটা জামা পরিধান করবেন। এই কাপড়টা দিয়ে আমি তারাবি নামাজ পড়বেন। নামাজ তো হবে, যে কোনো কাপড় পরবেন, নামাজ হবে না। কিন্তু আল্লাহ তো বড়, আল্লাহ সবচাইতে, আল্লাহ সব কিছুর মালিক। মসজিদে যাব, পবিত্র জায়গা যাব, আতর লাগায়া সুন্দর করে নামাজের গুরুত্ব বোঝানো। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সকলেই একদিন চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে। আমার শেষ কথা হলো, আমরা খাবার দাবার আগার চাইতে বেশি খাই, কিন্তু বন্দিগির খবর নাই। যেরকম ঠিক কিনা? সাহাবাই কেরাম খাইছেন কম, বন্দি করছেন বেশি। একটা রুটি কয়েকজন সাহাবি গেছে, খিজুর খেয়েছে, কিন্তু আজকে আমরা খাই বেশি, বন্দিগির খবর নাই। যেরকম ঠিক কিনা? একজন সাহাবির ঘরে, এই ঘটনার পরেই আমি মোনাজাতের দিকে যাব। আমার ভাইয়েরা, একজন সাহাবির ঘরে 3 দিন খাবার ছিল না। ওই দিন ঘুমাই গেছেন গা, আর একটু যেরকম 3 দিন খাবার ছিল না এই সাহাবির ঘরে। কিন্তু সাহাবি 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সিদ্ধান্ত নিছে আমি নবীর কাছে যাব। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সাহাবীর ঘরে খাবার নাই, টাকা পয়সা নাই, বাজার নাই, সাহাবী সহ্য করতে পারে না, পাথর বেঁধেছে। সাহাবী সিদ্ধান্ত নিয়েছে আমি নবীজির কাছে যাব, নবীকে দেখবো। সাহাবী 3 দিন যখন পার হয়ে গেল, ঘর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর সামনে হাজির হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। সাহাবী লক্ষ্য করে বলে, এ সাহাবী কিসের জন্য কাঁদলো? সাহাবী কোনো জবাব দেয় না। আবার লক্ষ্য করে বলে, সাহাবী তোমাকে কে আঘাত দিয়েছে? সাহাবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবার সাহাবীকে লক্ষ্য করে বলে, এ সাহাবী তোমাকে কে আঘাত
দিয়েছে, কেন নির্যাতন দিয়েছে? সাহাবী কোনো জবাব দেয় না। ভাইয়েরা আসুন, আবার বলে, আবার সাহাবী বলে, ও নবীজি 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার ছিল না, চুলা বন্ধ ছিল, বাজার সাজাল নাই। ও নবীজি পাথর বেঁধেছে, কিন্তু আপনি চেহারা মোবারক দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে 3 দিনের খিদা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে কর, ও নবীজি আপনাকে আমি সাহাবী জীবন যাইতে ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। ভাইয়েরা আসুন, আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করতেছিলাম, নবীকে ভালোবাসতে হলে, নবীকে ভালোবাসতে হলে রাসূল বলে মান আহাব্বা সুন্নতি, সুন্নত, সুন্নত আমরা মুখে মুখে স্লোগান দিলে হবে? হ্যাঁ, চেহারার মধ্যে সুন্নতের পরিচয় থাকতে হবে। অনেক সময় দেখবেন পোস্টার মধ্যে সুন্নি মহাসম্মেলন লাগানি, আশিক রাসূল কত টাইটেল লেখে, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির একজন সাহাবী আল্লাহর নবীকে বলে, ও নবীজি আপনি একদিন নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ও নবীজি আপনি পৃথিবী থেকে যাইতে দেরি হবে, আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হতে দেরি হবে না। ও নবীজি আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি পারবো না, কি পদ্ধতি গ্রহণ করলে আমি সাহাবী আপনার নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারবো? আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, সাহাবী আমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে হলে একটি পদ্ধতি গ্রহণ করতে হবে, একটা আমল করতে হবে। সাহাবী মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। ফাকাদ হাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। যে সমস্ত উম্মতি মুহাম্মদী আমি নবীকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজ থেকে সুন্নতের ফাওবন্দি বেশি বেশি করতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে নবীর সুন্নতের ফাওবন্দি করতে হবে। মাশাআল্লাহ, অনেক যুবকদের চেহারার মধ্যে দাঁড়িয়ে, মাথার মধ্যে টুপি, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে রাসূলের আদর্শ, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আর যেরকম আজকে যে মাহফিলটা উত্তর সহিলপুর, এই মহল্লাবাসী অনেক প্রবাসী আছে, অনেক মানুষ অসুস্থ, অনেকে দোয়ার দরখাস্ত করছে অসুস্থ রোগীর জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। বিশেষ করে যারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য রূহে মাগফিরাতের জন্য দোয়া দরকার আছে কি নাই? আরেকটু জোরে বল, তাদের জন্য দোয়া করা। আর আরেকটা দোয়া করতে হবে যে সামনে মাহে রমজানের পর্যন্ত যেন আমাদের হায়াত বাড়াই দেয়, ঠিক কিনা? জোরে বল। এই জন্য হ্যাঁ, প্রবাসীর জন্য দোয়া হবে। অনেক প্রবাসী দোয়া দরখাস্ত করেছে, বাবা ছেড়ে মা ছেড়ে কত কষ্ট করে হাজার হাজার মাইল দূরে